আসসালামু আলাইকুম দর্শক ভাই, আমার নিজের ফেসবুক আইডি একটা ডিজেবল হয়ে গেছে। আপনারা অনেকে আমার মেসেজ টেসেজ দিতেছিলেন যে ভাই দেখেন আমার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে, এটা ঠিক করে দেন ঠিক করে দেন। কিন্তু আমি সেই বিষয়টা মাথায় নিয়ে নেই, কারণ আমার ডিজেবল অ্যাকাউন্ট আমার কাছে ছিল না। এবার আমার নিজের ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে এবং আমি এটা 48 ঘন্টার মধ্যে ফেরত নিয়ে আসছি। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই শেয়ার করবেন, কারণ এই সমস্যায় আপনিও পড়তে পারেন এবং পড়লে ভাই আপনার সমাধানের উপায় কী হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। আমি কিভাবে আমার ডিজেবল আইডিটা ফেরত নিয়ে আসলাম, সম্পূর্ণ আইডিয়াটা এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ওকে, আমি 3টা কাজ করেছি। 3টা কাজ করার সাথে সাথে আমার ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যাওয়ার পরেও, নষ্ট হয়ে যাওয়ার পরেও আমি ফেরত পেয়েছি। দর্শক শ্রোতা, এখানে দেখেন, আপনারা যাদের ভাবতেছেন যে আমার তো এই সমস্যা হয় না, আমি ভিডিওটা কেন দেখবো, আমি আপনাদেরকে বলছি যে আপনার পেজে বা আপনার বিভিন্ন কারণে আপনার আইডিটা ডিজেবল হয়ে যেতে পারে। ফেসবুক কোম্পানি ডিজেবল করে দিতে পারে, যে কোনো ভুলের কারণে আপনার ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যেতে পারে। তখন আপনার ফেরত আনার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা আপনার আগে থেকেও কিছু একটা আপনার করে রাখতে হবে, নাহলে কিন্তু তখন পারবেন না। প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ভাই, ভুং ভাং নাম রাখবেন না আপনার ফেসবুক আইডিতে। যেটা বলতেছি একটু পরে প্রমাণ দেখতে পাবেন। ভুং ভাং নাম রাখবেন না। আপনার কাছে যদি এনআইডি কার্ড থাকে, পাসপোর্ট থাকে, বা সরকারি যে কার্ডগুলো আছে, এই কার্ডে যে নামটা আছে সেই নামটা দিয়ে দেন। খুবই দরকার হবে ভাই, খুবই দরকার হবে। আমি আবারও বলছি, এই ভুল করেন না, উল্টাপাল্টা নাম দিলে কিন্তু ওই আইডি ডিজেবল হলে কিন্তু ফেরত পাওয়া খুব মুশকিল আছে। এরপরে জন্ম তারিখটা যেন 100% মিল থাকে আপনার কাছে, যেটাই মানে কাগজপত্র আছে, অর্থাৎ এনআইডি থাকলে এনআইডির জন্ম তারিখটা যেন ফেসবুকের জন্ম তারিখের সাথে মিল থাকে, না হলে কিন্তু জীবনেও আপনি ফেরত পাবেন না। দেখেন, যেদিন আপনার ফেসবুক কোম্পানি এটা ডিজেবল করে দিবে আপনার ফেসবুক আইডিটা, তখন আপনাকে বলে দিবে যে কবে ডিজেবল করে দিল, এবং সেখান থেকে 30 দিন সময় পাবেন আপনি ফেসবুকের হেল্প সেন্টারের মাধ্যমে তাদেরকে জানানোর। অনেকে আমরা করি কি, আমরা অনেক দিন কাটায় দেই, হ্যাঁ 30 দিন পার করে দেই, আমরা কি করব না করব বুঝতে না পেরে। এইটা সবচেয়ে বেশি ভুল করেন ভাই। আপনি 30 দিনের মধ্যে আপনি যদি কোনো ভালো লোক পান, তাহলে তারা দিয়ে আপনি ফেসবুকে হেল্প সেন্টারে আপনার ডকুমেন্টগুলো পাঠাবেন। যদি ভাই না পান, আজকের এই ভিডিওটা দেখেন, নিজে আপনি ফেসবুকের হেল্প সেন্টারের কাছে আপনার ডকুমেন্ট পাঠান। ফেসবুক, আপনি যদি জেনুইন হন, ফেসবুকে যদি বুঝাইতে পারেন আপনার ফেসবুক আইডি ডিজেবল হলে ফেরত পাওয়া যাবেন। আপনি অপেক্ষা করা যাবে না, অবশ্যই যেদিন ডিজেবল হয়ে যাবে সেদিন থেকে 1 মাস আপনি সুযোগ পাবেন। পরবর্তীতে 1 মাস পরে কিন্তু ভাই সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম আপনার আইডিটা ফেরত পাওয়ার। তাই মোটেও আপনার সেটা কি করা যাবে না, আপনার কিন্তু লেট করা যাবে না। এবার আসেন, এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনছেন, সবার জন্যই প্রযোজ্য। দেখেন, আমি 3টা কাজ করে আমি ফেসবুক আইডিটা আমার ফেরত পেয়েছি ডিজেবল হয়ে যাওয়ার পরেও। তো আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথমে যেটা দেখাবো এইটাই সবচেয়ে বেশি কাজ করেছে, এইটার জন্য আমি ফেরত পেয়েছি। দর্শক শ্রোতা, প্রথমে আপনি আপনার একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে যাওয়ার পরে আপনার ফেসবুকটা লগ ইন করাবেন। এখন বলবেন যে ভাই ফেসবুকটা তো লগ ইন হবে না। আপনি লগ ইন করাতে যাবেন এবং সেখানে লাস্ট স্টেপে দেখাবো যে ডিজেবল আছে। ওকে, সেখানেই ঠিক আছে। আপনি আবারও ব্রাউজারে চলে আসেন। ব্রাউজারে আসার পরে আপনি এখানে যা লিখবেন, দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল, এটা লিখবেন। আপনি কি লিখবেন? ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে আপনি যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন, ওই ওয়েবসাইটটাতে চলে আসবেন। চলে আসার পরে আপনি নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে এই যে লেখা আছে ইউজ দিস ফর্ম টু রিকোয়েস্ট এ রিভিউ, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনি চাপ দেন। চাপ দেওয়ার পরে আপনাকে এখানে একটি দিবে আর কি, ফর্ম দিবে। হ্যাঁ, তো এই ফর্মে প্রথমে কি বলতেছে, ইয়োর ফুল নেম, আপনার ফেসবুক আইডির যে নামটা আছে এবং সেই নামটা আপনি এখানে লিখে দেন। এখানে লিখে দেওয়ার পরে দ্বিতীয়ত আপনি এখানে ইয়োর আইডি লেখা আছে, এখানে আপনার একটি ছবি, মানে ন্যাশনাল আইডি কার্ডের এপিটোপিট একই পাতায় নিয়ে এসে সেটা স্ক্যান কপি করে মোবাইলে প্রবেশ করা রাখবেন। সেটা আপনাকে সাবমিট দিতে হবে। পাসপোর্ট হলে পাসপোর্ট, লাইসেন্স হলে লাইসেন্স, অর্থাৎ আপনার কাছে গভর্নমেন্টের যেইগুলো ডকুমেন্ট আছে সেগুলো বেশি কাজে দেয়, আর অন্যান্য থাকলে ভাই জানি না কতটুকু কাজে দিবে। আমি ন্যাশনাল আইডি কার্ডটা স্ক্যান করে এক পাতাতে নিয়ে এসেছি 2টা সাইট। এরপরে আমি কি করেছি, এইখানে এই যে এখানে ডকুমেন্টের জায়গায় গিয়ে আমি কিন্তু এখানে ডকুমেন্টের জায়গায় গিয়ে এখানে দেওয়ার পরে আমি এখানে সেন্ড করেছি। ওকে, এটা সেন্ড করার পরে ওরা আমাকে কি করছে, ওরা আমাকে একটা ইমেল দিয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে সেই ইমেলটা দেখাই। ওরা আমাকে একটা ইমেল দিয়েছে। আমি যখন এটা পাঠাইছি, ওরা আমার এটা একটা নিবন্ধন করে নিয়েছে এবং নিবন্ধন নাম্বার দিয়েছে এবং আমার একটা লিঙ্ক দিয়েছে। দেখেন, এই লিঙ্কটাতে আমি ক্লিক করছি। এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এখানে আমি টিক দিলাম, আই আন্ডারস্ট্যান্ড, এবং কন্টিনিউ করছি।
এই ফর্মটা ভালো মতো যে ফিল আপ করতে পারবে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার পরেও ফেরত আসবে 100% গ্যারান্টি। আমার এই ফর্মটা আমি ঠিক মতো ফিল আপ করতে পারছি বিদায় আমার ফেসবুক আইডিটা ডিজেবল হয়ে যাওয়ার পরেও ফেরত আসছে। তো দেখেন এখানে আপনি কি কি লিখবেন, এখানে একদম সঠিকভাবে দেওয়া আছে। প্রথমে ইওর নেম, আপনার ফেসবুক আইডিতে যে নামটা আছে সে নামটা দিয়ে দেন। এরপর ইমেল অ্যাড্রেস, আপনার ফেসবুক আইডিটা যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। এরপরে হচ্ছে এই দুইটা বক্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুইটা বক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিচেরটা আরও বেশি গুরুত্বপূর্ণ। নিচেরটা ফেসবুক বলতেছে যে কেন আপনি মানে বিশ্বাস করেন যে আপনার ফেসবুক মানে রিমুভ করা উচিত না, আপনার ফেসবুকটা ডিজেবল করা উচিত না, আপনাকে ফেসবুককে বুঝাইতে হবে। এখন বলতে পারেন যে ভাই এই দুইটা বক্সে আমি কি লিখবো, আপনি বলে দেন বা আপনি যেটা লিখেছেন সেটা আমাদেরকে দেন। ভাই আমি সেটা দিব না, কারণ হচ্ছে আমি এক রিজনে আমার ফেসবুক আইডি ডিজেবল হয়েছিল, আমি সেটা ফেসবুকে বুঝাইছি। এখন আপনার অন্য কোনো রিজন থাকতে পারে, যেমন বিভিন্ন কারণে যে কমিউনিটি গাইডলাইন আপনি ভঙ্গ করেছেন বা আরও কপি করেছেন, সেগুলোর কারণে আপনি আপনার আইডি এখানে ডিজেবল হতে পারে। তো আপনার এই প্রথম দুই বক্সে আপনার সেটা ইংরেজিতে লিখতে হবে এবং ফেসবুকে বুঝাইতে হবে। সাপোজ প্রথম বক্সে আপনি লিখলেন যে হ্যালো ফেসবুক টিম, আমি আসলে ফেসবুকের রিয়েল ইউজার এবং এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক হয়তো বা মিস্টেকলি আমার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিয়েছে, দয়া করে আবার চেক করুন। আমি এই ফেসবুকে নিয়ম নীতি অনুসরণ করে চলার চেষ্টা করব, মানে আমি কথা দিচ্ছি, এরকম টাইপে ফেসবুকে বুঝাইতে হবে। এই প্রথম বক্সে বুঝাইলেন। এখন বলতে পারেন যে ভাই আমি ইংরেজি বুঝি না, তাহলে আপনি গুগল ট্রান্সলেটের মানে সাহায্য নেন। অনেকেই গুগল ট্রান্সলেট দিয়ে ভাই এখানে ইংরেজিতে ফেসবুকে বুঝাচ্ছে, আপনি গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে এই বক্সে বসান। ওকে, দ্বিতীয় নাম্বার বক্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় নাম্বার বক্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানেও আপনাকে কিছু লিখে দিতে হবে। যেমন আমি লিখে দিয়েছিলাম আমার যে সমস্যাটা হয়েছিল ফেসবুকে, আমি বলছিলাম যে আমার প্রোফাইলে এমন কোনো সমস্যা নাই, আপনারা আবার চেক করেন, ঠিক আছে? তো এটা আমি লিখে দিয়েছিলাম। তো এইখানে আপনাকে লিখে দিতে হবে যে ফেসবুক কেন আপনার আইডিটা ফেরত দিবে, কেন ফেরত দিবে। তো এই বিষয়টা ফেসবুকে আপনি লিখে দিতে হবে ইংরেজিতে। ওকে, এবং আপনার কাছে কোনো ডকুমেন্ট থাকলে যে না আমি কোনো কিছু করি নাই, সেই ডকুমেন্টটা আপনি এখানে সাবমিট করতে পারেন। তো এবং লাস্ট স্টেপে আপনি এখানে টিক মেরে এখানে আপনি আপনার সিগনেচারটা দিয়ে দেবেন, অর্থাৎ প্রথমে আপনার যে নামটা থাকবে ফুল নামটা এনআইডি কার্ডের এখানে নামটা দিয়ে দিবেন, অর্থাৎ প্রথম ঘরে যেটা দিচ্ছেন আর কি, এখানে দিয়ে সেন্ড করে দিবেন। ওকে, সেন্ড করে দিয়ে বসে থাকেন। আপনার 48 ঘন্টার মধ্যে ফেসবুক 48 থেকে বা 72 ঘন্টা মানে 2-3 দিনের মধ্যে আপনি একটা রেসপন্স দিবে। হ্যাঁ, যদি ভালো কিছু ভাই আপনি ফেসবুকে বুঝাইতে পারেন। আর যদি নেগেটিভ রেসপন্স আসে, ওরা মেল দিয়ে জানালো আপনাকে নেগেটিভ রেসপন্স আসলো, তো আপনি ওদেরকে ওই নেগেটিভ রেসপন্সের যে রিপ্লে আছে অপশন আছে, রিপ্লে অপশন, দ্রুত রিপ্লে ওদেরকে রিপ্লে দিবেন। হ্যাঁ, বোঝানোর চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ড সাব দিয়া বা বিভিন্নভাবে আপনি ইংরেজিতে বোঝানোর চেষ্টা করবেন যে না আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা খুবই দরকার, বা ভুল হলে মানে আমি আর ভুল করবো না, মানে বুঝাইতে থাকবেন। এক পর্যায়ে ফেসবুক বুঝে যাবে, এটা আপনার উপর অনেকটা ডিপেন্ড করে। আমি একটা কাজ দেখালাম আমি কি করেছি, এবার আসেন আমি 2 নাম্বার এবং 3 নাম্বার কাজ কি করেছি, আমি ফেসবুকে ইমেল করেছি। তো সেই ইমেলের ফরম্যাটটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এই ভিডিওতে আসেন আপনাদেরকে ইংরেজির ভয়টাও কাটায় দেই। হ্যাঁ, তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি গুগল ট্রান্সলেট লেখাটা যদি দেখেন, এই অ্যাপটা আপনার ইনস্টল দিয়ে দিবেন এবং এখানে খেয়াল করবেন কি আছে। হ্যাঁ, ইংরেজি টু বাংলা, আমরা দেখেন বাংলা টু ইংরেজি করে দিচ্ছি, এখানে মাঝে চাপ দিয়ে এখানে আমি যে কোনো একটা লেখা লিখে দিচ্ছি, বাংলা লিখেছি দেখেন কিন্তু। হ্যাঁ, তো এই লেখাটাই দেখেন এই যে নিচে ইংরেজি করে দিয়েছে। সো আপনি এখানে ভালো মতো ফেসবুকে বোঝানোর জন্য বাংলা লিখতে পারেন এবং সেটার ইংরেজি নিচের দিকে করে দিবে। সো আপনি এখানে এটা কপি করে নিলেন, একদম সহজ ব্যাপার। এবার আসেন প্রথম ওই কাজটাতে আমার ফেসবুক অ্যাকাউন্ট 48 ঘন্টায় ফেরত দিয়ে দিছে, আমার কোনো আবার বোঝানো লাগে না বা নেগেটিভ রেজাল্টও আসে নাই, ঠিক আছে? তো এখন বাকি দুইটা কাজও আমি আপনাদেরকে দেখায় রাখি, তাহলে ফেসবুকে আপনারা যত জানাবেন তত আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা ফেসবুকে দুইটা মেইল করবো জাস্ট। হ্যাঁ, দেখেন আপনার ফেসবুক আইডিটা যে ইমেলের আন্ডারে খোলা সেই ইমেলে চলে যান এবং একটা মেইল কম্পোজ করতে হবে আপনার। হ্যাঁ, এখানে ঠিকানা কি দিবেন, টুতে কি দিবেন সেটা দেখেন। টুতে ঠিকানাটা দিতে হবে এই যে disable@support facebook.com। ভালো মতো দেখেন, এটা আমরা একটু কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে যাওয়ার পরে আপনারা এটা লিখে দিবেন। হ্যাঁ, টুতে সরাসরি লিখে দিবেন এই যে লেখাটা, ভালো মতো দেখেন disable@support.facebook.com। এরপরে সাবজেক্টে ক্লিক করবেন। সাবজেক্টে কি লিখবেন দেখেন,
তো সাবজেক্টে আপনি লিখবেন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল এবং এখানে একটা মেইল কম্পোজ করতে হবে। তো আমরা সেটা তো করেই রাখছি, আমি আপনাদেরকে দেখাইলাম যে আপনি সেটা গুগল ট্রান্সলেট দিয়েও করতে পারেন, কিংবা আপনি এই লেখাটাও যদি পাঠান সমস্যা নাই, এখানে সবার জন্য প্রযোজ্য যেমন লেখাই এখানে লেখা আছে, ঠিক আছে। কিন্তু এখানে আপনাকে এক্সট্রা কী করতে হবে, আপনার এই যে এখানে অ্যাটাচ করতে হবে, এখানে যাওয়ার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডটা আপনার কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ, এনআইডি কার্ডটা এখানে দিতে হবে। অ্যাটাচ ফাইলে ক্লিক করলাম আমরা। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডি কার্ডটার এপিটোপিটওয়ালা একটা মানে ছবি, যেটা আমরা বের করে নিয়ে এসেছি স্ক্যান কপি। হ্যাঁ, তো সেটা কিন্তু নিচে আছে। এখন আমরা কি করব, ফেসবুকে জাস্ট এটা সেন্ড করে দিব। এইখানে ক্লিক করবো, আমি ক্লিক করলাম না, আপনারা কিন্তু এখানে ক্লিক করে দিবেন, তাহলে মেইলটা সেন্ড হয়ে গেল। এই একটা মেইল আমরা সেন্ড করলাম। এখন আমরা আরেকটা ঠিকানায় ফেসবুকে আমরা জানাতে চাই আমাদের সমস্যা হয়েছে ভাই, আমার আইডিটা ফেরত চাই। এবার দেখেন আমরা ফেসবুকের কাছে একটা মেইল করব। এবার ঠিকানাটা হবে এইটা, দেখেন suspend@the rate of কি support.facebook.com। তো আমরা আবারও আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্ট যে মেইল দিয়ে খোলা এখানে কম্পোজে যাব এবং এখানে এই মেইলটা পেস্ট করব এবং আপনি সাবজেক্টের জায়গায় সেম লেখাটা লিখতে পারেন যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজেবল লিখতে পারেন। এবং এরপরে দেখেন আমি এবার এই জিনিসটা দিব। হ্যাঁ, এই লেখাটা দিব। আপনারাও চাইলে এই লেখাটা দিতে পারেন, সমস্যা নেই। এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ফেসবুকের যে ইমেল অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবেন এবং আপনার যে জন্ম তারিখের জায়গায় জন্ম তারিখটা দিয়ে দিবেন। ওকে, অবশ্যই দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি আবারও কি করবেন, এই যে এখানে যাওয়ার পরে আপনি অ্যাটাচ ফাইলে যাই আপনার এনআইডি কার্ডটা এখানে সাবমিট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, জিমেল টিমেল এবং নাম দিয়ে দিয়েছি এবং আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা নিচে দিয়ে দিছি অ্যাটাচ করে। এখন আমরা কি করব, আবারও কিন্তু এইখানে এই যে সেন্ড বাটনে, এই যে এখানে সেন্ড বাটন আছে, এখানে আমরা সেন্ড করে দেবো, ক্লিক করে দেবো। আমি কিন্তু ক্লিক করছি না, আপনারা ক্লিক করে দেবেন, তাহলে মেইলটা সেন্ড হয়ে যাবে। ওকে, দেখেন আপনাকে ফেসবুক কোম্পানি যে কোনো রিপ্লে দিতে পারে, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। আপনার যদি সেটা ফেসবুকের থেকে ইমেল আসবে আপনার কাছে, হ্যাঁ, তো আপনার সেই ইমেলে যদি দেখেন যে কী লেখা আসছে আপনি বুঝতেছেন না, জাস্ট আপনি কপি করে এখানে পেস্ট মেরে দিবেন আপনার গুগল ট্রান্সলেটে এসে। এবার ইংরেজি টু বাংলা এখানে নিচে থাকবে, এখানে পেস্ট মেরে দিবেন ইংরেজি, তো নিচে এটার বাংলা হয়ে যাবে। আপনি বুঝবেন যে পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। তো যদি নেগেটিভ আসে তাহলে সেই মেলটার নিচে রিপ্লে পাবেন, আমি দেখাচ্ছি। সো আপনার ফেসবুক থেকে মেইল করলে এখানে বক্সে দেখাবে, সেই মেলটা ওপেন করার পর নিচে রিপ্লে অপশন পাবেন। রিপ্লে করবেন যত তাড়াতাড়ি সম্ভব এবং ফেসবুকে আবারও বোঝানোর চেষ্টা করবেন। ভাই আমি সর্বোচ্চ পরিমাণে বলার চেষ্টা করেছি, ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, এখন বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। তবে প্রথম পদ্ধতিতেই আমার কাজ হয়ে গেছে, বাকি দুইটাতে তেমন রেসপন্স পাই নাই, প্রথমটাতেই কাজ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ সবাইকে। এখন আপনি ফেসবুকে কতটুকু অপরাধ করেছেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনার আইডিটা ফেসবুক কোম্পানি ফেরত দিবে কিনা। সবাই আপনারা এটা করলেন, সবাই যে ফেরত দিবে ফেসবুক এমন কিন্তু না। ওকে, ঠিক আছে, এটা আপনি ফেসবুককে কতটুকু বুঝাইতে পারছেন সেটার উপরে নির্ভর করে। আরেকটা বিষয়, আপনার ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ যদি আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে, আপনি সেটাই তো সাবমিট দিয়েছেন, তবে আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি মিল না থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই না করাই উত্তম হবে, অন্য কোনো অভিজ্ঞ মানুষকে দিয়ে ট্রাই করানোর চেষ্টা করবেন। আমি পুরো ব্যাপারটা বলছি, তবে 30 দিনের বেশি অপেক্ষা করবেন না, মানে 30 দিনের মধ্যে সবকিছু সাবমিট করার চেষ্টা করবেন। নিজে করুন আর মানুষকে দিয়ে করান। ধন্যবাদ সবাইকে।